হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমি কিন্তু প্রচুর ভয় পাচ্ছি এবং এই মাছগুলোকে আমি অনেক ভয় পাই তাজা অবস্থায় আর কি, মরে গেলে না। কেননা এগুলার কাটা যার নখে যায় সেই বুঝে কেমন লাগে। তো এগুলো কি মাছ, কি মনে হচ্ছে তোমাদের বলো? এগুলা শিং মাছ। তো আমার হাজব্যান্ড রাতে আসছে, অনেক রাতে, দেখা যায় যে 10টার দিকে আসছে। ও আসার সময় মাছগুলো নিয়ে আসছে। তো আমি তাজা দেখে সবগুলোকে বালতির মধ্যে ভিজায় রাখলাম, এগুলা রেখে দিব। তো এগুলা মাছ কিন্তু আমি 2 দিন রাখছি, একটা মাছ মরে নাই বা কোনো সমস্যা হয় নাই, কিছু হয় নাই। আমার কাছে এগুলো অনেক ভয় লাগে, বিশেষ করে আমি এগুলা যখন নিয়ে আসে তখন আমি এগুলো ফ্রিজে রেখে দিই, দিয়ে 1 দিন পরে বা 2 দিন পরে কেটে ফেলি, কেননা তখন তো মারা যায়। কিন্তু আমি ভাবলাম যে মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে আর অনেক বড় বড়, তাহলে আমি রেখে দিই। তো যাই হোক, এই কাজ ওই কাজ সময় পাই নাই। 2 দিন ছিল, এটা 2 দিন পরের ভিডিও। দেখো মাছগুলো কেমন হয়ে গেছে, কিন্তু একটাও মারা যায় নাই। তো আমি এখানে লবণ দিছি, এরা এত লাফালাফি শুরু করে দিছে যে মানে কি বলবো। লাস্টে আমি ঢাকনাই দিয়ে দিছি, দেওয়ার পরে হচ্ছে এই যে দেখো ওরা এখনও মরে নাই, এখনও মরে নাই। শুধু শরীরের যে কালো ইয়েগুলো ছিল, ময়লাগুলো ছিল, এগুলো শুধু একটু চেঞ্জ হয়েছে, কিন্তু একটাও মারা যায় নাই। তারপরে হচ্ছে আমি আবার লবণ দিছি, দিয়ে এগুলোকে মেরে আধা ঘন্টার মতো রাখছি। রাখার পরে যে ট্রেতে রাখছি, তারপরেও ওরা তাজা আছে, ওরা একটাও মরে নাই। মারা গেছে কিছু কিছু, কিন্তু 2-3 জন আছে ওরা মরে নাই। ওরা বলতেছে যে আজকে আমাদের কিভাবে মারবি দেখি, এটাই মনে হয় বলতেছিল। তো এখানে কই মাছ নিয়ে আসছিল, পাবদা মাছ নিয়ে আসছিল, তারপরে হচ্ছে যে সাদা কি যেন সাগরের মাছ, এটার নাম আমি জানি না বেবি, যেটাই হোক। এই মাছটা আমার কাছে চচ্চড়ি করলে বা হচ্ছে একটু ভুনা ভুনা করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে সারাদিন এই এতগুলা মাছ আমি কাটবো, ভাবছো কি আমি একাই কাটবো? না, আমি এতগুলো মাছ কাটতে পারি না। বিশেষ করে কই মাছটা আমি কাটতে পারি না। কই মাছটাও নিয়ে আসলে তাজা নিয়ে আসে, আমি ফ্রিজে রেখে 2 দিন পরে কাটি। প্লাস শিং মাছটাও সেম। আর এই দুটার মাছ কোনোটাই আমি কাটতে পারি না। এটা হচ্ছে সহযোগিতা করে, বিশেষ করে তোমাদের ভাই আমাকে অনেক হেল্প করে। সে কি করে, সিজার দিয়ে মাছের কাঁটাগুলো কেটে দেয় আর আমি আঁশগুলো ফেলি। আমরা দুজনে মিলেমিশে কাজ করি। তো কাজটা আসলে সহজ হয়ে যায়। অ্যান্ড হচ্ছে এতগুলো মাছ নিয়ে আসলে আমার কখনো চিন্তা থাকে না। আর বড় মাছ নিয়ে আসলেও সেই কাটবে, শুধু এই মাছগুলো আমি একাই কাটছি। আর ও হচ্ছে পাবদা মাছ, শিং মাছ, কই মাছ এগুলো কাটা ফেলে দিছে, আর আমি শুধু মানে কাটছি। তো একটা করে মাছ কাটছি আর ধুয়ে ফেলছি, কেননা এই মাছটা একটু আমার মনে হয়েছে যে বেশিক্ষণ থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে, এই কারণে আমি এটা আগে করছি। এটা করার পর একদম ধুয়ে প্যাকেট করে রেখে দেন হচ্ছে আবার কই মাছ কাটছি। তারপরে সেম এরকম পাবদা মাছও কাটছি, এবং পাবদা মাছেও ডিম ছিল, শিং মাছেও প্রচুর ডিম ছিল। এগুলা ডিম আমি ভুনা করছি, এই ভিডিওটা নেক্সট আপলোড করব। তো শিং মাছ কাটার পরে আমি যতটুকু সম্ভব একদম ঘষে ঘষে এগুলো পরিষ্কার করে ফেলছি। আসলে খেতে ভালো লাগলেও কিন্তু কাজ করতে অনেক কষ্ট, আসলে এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।